টাকাটা কি পুজোতে কাজে লাগাবে? ওই ক্লাবগুলোকে দিচ্ছে মোৎসব করার জন্য, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, দুর্গা উৎসবের নাম করে দেওয়া হচ্ছে যারা ওই প্র্যাকটিস করে ধর্মচারণ করে তাদের ছেলেকে আবার 10 লাখ দিয়ে চাকরি কিনতে হবে। কালকে মুসলমানরা বলবে ঈদে দিতে হবে, নবমী দিবসে দিতে হবে, কালকে আদিবাসীরা বলবেন দিতে হবে, কালকে কুর্মীরা বলবেন, খ্রিস্টানরা বলবে, বিভিন্ন জনগোষ্ঠী বলবেন দিতে হবে। এই কি দিতেই থাকবে? মমতা ব্যানার্জি সরকার যখন ক্ষমতা এসেছিলেন তখন মাথাপিছু 18,000 টাকা লোন ছিল, ঋণ ছিল, 18,000 টাকা ঋণ ছিল। আর আজকে ডেটে দাঁড়িয়ে সেই ঋণটা বেড়ে 60,000-এ পৌঁছে গিয়েছে। এই আমাদের রাজ্যের উন্নতি হচ্ছে। ক্রমশ পিছিয়ে বলছে এগিয়ে বাংলা নয়, পিছিয়ে বাংলা। বিত্তবান চাই না, বিবেকবান চাই। তো আমি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন, অনুব্রত মণ্ডল আর উত্তম শিবু, শওকত সাহেব, শাহজাহান সাহেব, এরা কোন পর্যায়ের মধ্যে বলছে? এরা বিবেকবান? কিন্তু যেগুলো দেখতে পাচ্ছেন না, দেখুন আপনাকে বলি, এখানে এই আপনার, আমি পশ্চিমবাংলার কথা বলছি, আপনি বিরোধী, আপনি বিরোধী দল করি, আমার আপনার জায়গা দেখবে, এর ব্যবসা রুজিরুটির জায়গা কোথায়, মুটেগিরি করছে ওখানে গিয়ে বারণ করবে। আমার ভাঙড়ের কথা বলছি, ভাঙড়ের ছেলে কোন জায়গায় সবজি বিক্রি করে, সেখানে তৃণমূলের নেতাদেরকে লোকাল নেতারা ফোন করে বন্ধ করে, বন্ধ কর, ওকে ওখানে বন্ধ করে, কারণ ও বিরোধী দল করতে পারবে না। কিন্তু এরা গণতন্ত্রকে একটু মান্যতা দেয় না। গণতন্ত্র তখনই শক্তিশালী থাকবে, সুরক্ষিত থাকবে, যখন অপোজিশন স্ট্রং হবে। এরা অপোজিশনকে ধ্বংস করে গণতন্ত্রকে ধ্বংস করতে চায়। এরা কি করতে চাইবে? সমস্তটা প্রাইভেট করে দেবে। আজকে বলুন তো, সরকারি হাসপাতালে গেলে চিকিৎসা পায়? আপনার এলাকার গ্রামে মফস্বল এলাকায় যখন পুরুলিয়া থেকে শুরু করে বাঁকুড়া প্রত্যন্ত এলাকায় যান, প্রাইমারি স্কুলগুলো তার শিক্ষা অর্জন হচ্ছে? বলুন, কলকাতা থেকে যারা এসছেন বা যারা দিনে 300 টাকা ইনকাম করে, তাদের ছেলেকে ইংলিশ মিডিয়ামে পাঠিয়ে পড়াতে পারবে? মাস গেলে 10,000 টাকা 5,000 টাকা খরচ করে তাদের ছেলেমেয়েরা কোথায় যাবে? সরকারি স্কুলে যাবে। টিচার নাই, স্কুলের পরিকাঠামো নাই, ডাস্টার নাই, চক নাই, কিছুই নাই। কি কেস আমার দেয়নি? আর্মস অ্যাক্ট দিয়েছে, বিভিন্ন ধারার কেস খেয়েছি। শুধু এখন একটা বাকি আছে, ওই ইউএপি এর বাকি আছে শুধু লাগাতে এদের, আর গাঁজা কেসটা বাদে সবটা আমাকে দিয়ে দিয়েছে, ধারা মুখস্থ হয়ে গেছে। এত কেস আমাকে আমার পার্টির ছেলেদেরকে দিয়েছে, আমি সিরিয়াসলি বলছি, আমি এত ধারা জানতাম না। 507 কি, 302 কি, 502 কি, সব জানতাম না। 25-26 অ্যাক্ট কি জানতাম না, জেনে গেলাম। যেখানেই সংখ্যাগুরুরা সবসময় সংখ্যালঘুদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করে, এটা সারা পৃথিবীর একদম প্র্যাকটিস, সারা পৃথিবীর প্র্যাকটিস। যেখানে ভাষাগত সংখ্যালঘু, ভাষাগত সংখ্যাগুরুরা দাবিয়ে রাখবে। যেখানে ধর্মীয় আছে, সে ঠিক একইভাবে এই প্র্যাকটিসটা এখানেও নয়, শুধু লোকসভার মধ্যে হয়। আমি বলছি লোকসভার মধ্যে হয়। কেমন হয় এটা? আপনারা দেখেছিলেন লোকসভার গত বছরে একসাথে প্রায় কত এমপিকে সাসপেন্ড করেছিল, ওই সংখ্যাগরিষ্ঠতার ওখানে ক্ষমতা দেখিয়ে। ঠিক একইভাবে আমাদের বিধানসভার কথা বলছি, যখন রাজ্য সরকারের ভুলটাকে আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি, ভুলটাকে ধরিয়ে দেওয়ার কথা বলি, এদের পছন্দ হয় না। এরা চাকরি চুরি করবে, এদের কথা বলি, আপনারা কেন চাকরি চুরি করেছেন? যখন এ কথা বলি, এদের পছন্দ হয় না। এরা গরিবের রেশন লুট করবে, বাচ্চাদের মিড ডে মিল চুরি করেছে এরা, যখন এ কথা বলি এদের পছন্দ হয় না, তখন এরা চিৎকার চেঁচামেচি করে, আমাদের কথাটাকে শুনতে চায় না। এই টাকাতে প্রত্যন্ত এলাকাতে, পুরুলিয়ার কথা বলি, বাঁকুড়ার কথা বলি, উন্নত মানের একটা হসপিটাল হতো, যেখানে ওখানকার পুরুলিয়ার যারা দুর্গা উৎসব পালন করে তাদের ট্রিটমেন্ট নিতে কলকাতায় আসতে হতো না। কিন্তু এই কাজ করবে না এরা। সামনের বছর তো 1 লাখ, মানে আরো কত টাকা? ওই তো ভোট ব্যাংকের, 26-এর কথা। এই ভোট ব্যাংকের মাথায় রেখে রাজ্যের উন্নতি হোক, রাজ্যের মানুষ উপকৃত হোক, এটা নয়, ক্ষমতায় টিকে থাকতে হবে। আর এই বিষয়ে যদি আমি একটু বেশি বলবো মাথায় টুপি মুখে দাঁড়িয়ে ওর তো গায়ে জ্বালা লাগবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে গায়ে জ্বালার ব্যাপার নয়। যারা রাম ঠাকুরকেও মানেন, বা যারা দুর্গা ঠাকুরকে মানেন, যারা কালী ঠাকুরকে মানেন, যারা ইসলাম ধর্মে বিশ্বাসী, সবার জন্যই তাদের প্রথম প্রায়োরিটিটা কি? আমার অসুস্থ হয়েছে, আমি বিনামূল্যে যাতে স্বাস্থ্য পরিষেবাটা পাই, আমি পড়াশোনা করব বা আমার বাচ্চা পড়াশোনা করবে, বিনামূল্যে যেন শিক্ষা পরিষেবাটা পায়। আমার এসেন্সিয়াল যেগুলো, সেগুলো দরকার, সেগুলো দিচ্ছে না, যেটা আমরা করে নিতে পারবো। একটা সময় ছিল তো দুর্গা উৎসব কমিটি চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে টাকা দিত, দুর্গা উৎসব কমিটিতে। আজকে সরকারকে আবার টাকা দিতে হচ্ছে দুর্গা উৎসব কমিটিকে। শুধুমাত্র ডিএ না, আমি বিধানসভায় ভাঙড়ের বিধায়ক হিসাবে ভাঙড়ের স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নের জন্য কথা বলেছি। প্রতি উত্তর এসছে অর্থনৈতিক দুরবস্থার কথা। বাচ্চারা প্রাইমারি স্কুলে পড়ে, সেখানে টেবিল চেয়ার ঠিকঠাক নয়, উঠোনে বসতে হয়, সানে বসতে হয়। টেবিল চেয়ার দেওয়ার কথা বলেছি, সেখানে টাকা নয়। মানে ভাবতে পেরেছেন? আর আপনি অবাক হবেন, স্কুলের যারা, আমরা গরিবের ছেলেদের কথা বলবো, বড় লোকের আমি যাবো না, সায়েন্সের ক্লাস চলছে, টিচার নাই। টিচার দিলে মাইনে দিতে হবে। সায়েন্সের ল্যাবরেটরি নাই,
এটা বললেই তো দোষ হয়ে যাচ্ছে। লোন নিচ্ছে, উনি তো জানেন আগামী দিনে রাজ্য ছেড়ে চলে যাবেন, মানে ক্ষমতা চলে গেলে লোনের মাথা কার হাতে পড়বে? আমার সাধারণ মানুষের মাথায়। কিভাবে লোনটা চুকাবে সাধারণ মানুষ হয়তো বুঝবে, আমার মাথায় 60,000 টাকা লোন হচ্ছে তো কী হচ্ছে, আমি তো দিচ্ছি না, কে বললো? জিনিসপত্রের দাম বাড়ছে, পেট্রোল ডিজেল থেকে শুরু করে দাম বাড়ছে, ওর থেকে টাকা তুলবে, লোনগুলো মিটাবে। মমতা ব্যানার্জি সরকার যখন ক্ষমতা এসেছিলেন তখন মাথা পিছু 18,000 টাকা লোন ছিল, ঋণ ছিল, 18,000 টাকা ঋণ ছিল। আর আজকে ডেটে দাঁড়িয়ে সেই ঋণটা বেড়ে 60,000-এ পৌঁছে গিয়েছে। আমাদের রাজ্যের উন্নতি হচ্ছে, ক্রমশ পিছিয়ে বলছে এগিয়ে বাংলা নয়, পিছিয়ে বাংলা। আমরা একটা কথায় উত্তর দেব, মমতা ব্যানার্জি গর্বের সাথে বলছে বামেদের আমলে যতটা না লোককে রেশন দেওয়া হতো তার কয়েক গুণ বেশি দেওয়া হচ্ছে। এটা ওনার কি গর্ব করে বলার জায়গা আছে? রেশন কারা নাই? আমি আমার কথা বলছি, আমি রেশন নিই না কেন? আমি স্বাবলম্বী বলে। রেশন নাই যারা আর্থিকভাবে দুর্বল। বামেদের আমলে রেশন নেওয়ার লোক কম ছিল, তারা আর্থিকভাবে স্বাবলম্বী ছিল। আর দুর্ভাগ্যের বিষয় আমাদের এই বর্তমান যে সরকার চলছে, এরা আর্থিকভাবে দুর্বলের সংখ্যা বেড়ে গিয়েছে, ফলে এরা রেশন নিচ্ছে, 75% সমস্ত ছাড় দিচ্ছে, আর গরিবের বিদ্যুতের বিলটা ওখান থেকে তুলে নিচ্ছে। থরি কি দেবে? কোথা থেকে ম্যানেজ করবে? রাজ্যে কোষাগারে টাকা আছে, সাধারণ মানুষের উপরে চড়বে। এখানে এত বড় পুজো, সেক্ষেত্রে এত টাকা যেখানে ছাড় দেওয়া হচ্ছে, সাধারণ মানুষ বিলের জর্জরিত, লক্ষ টাকা করে ইউনিট দাম বেড়ে যায়, যখন যেমন পারছে ইউনিটের দাম বেরিয়ে দিচ্ছে বিদ্যুতের, বলছে এটা আমাদের কোনো কন্ট্রোলে নাই। আর আবার বকলমে শুধু ভোট পাওয়ার জন্য এই ধরনের কাজ করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় 21-এর মঞ্চে তো বলছেন যে ওনাকে নাকি ওনার ফ্যামিলি, ওনার বাচ্চা সবাইকে নাকি ইডিসি বা এজেন্সি হেনস্থা করেছে। যদি হেনস্থা করে থাকে তার জন্য তো সুপ্রিম কোর্ট আছে, মানহানি মামলা করুক, কোনোভাবেই চাইবো না। শুধু অভিষেক ব্যানার্জি বা তার পরিবারের কেউ নয়, সাধারণ কোনো মানুষই না হেনস্থার শিকার হয়। অভিষেকবাবু এটা বললেন না তো, পুলিশ কাস্টাডিতে গত বছরে শিকারি মুরাকে পিটিয়ে মেরে দিয়েছিল পুরুলিয়াতে, সে কথা বললো না। এই গত কয়েকদিনের ঢোলাতে পুলিশের হাত ছিল, তাকে পিটিয়ে মেরে দিলে কথা বলবেন।